অষ্টম শ্রেণী ইতিহাসে আজকে তোমাদের এই যে একটা পাতা আমি দেখাচ্ছি না, এই পাতার অনুশীলনীটা অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারে আঞ্চলিক শক্তির উত্থান চ্যাপ্টারে যে অনুশীলনী রয়েছে এই উত্তরগুলো আমি তোমাদের একটু বলে দিচ্ছি। আমি পাতাটাকে দেখলাম তোমাদের মনে পড়ে যাবে বলে। চলো উত্তরগুলো দেখে নিই আমরা। চ্যাপ্টারটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার, আঞ্চলিক শক্তির উত্থান। আমি মাথার উপর লিখে রেখে দিয়েছি, একটু দেখে নাও। তারপর দেখো প্রশ্নটা প্রথমেই ছিল ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। সেই মতো লেখা হয়েছে ক স্তম্ভ এবং খ স্তম্ভ। অযোধ্যার সঙ্গে কি প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ হবে, ইঙ্গ-শিখ যুদ্ধ হবে, না 1764 খ্রিস্টাব্দের সাদাত খান, কোনটার সঙ্গে কোনটা হবে? এই এতটা তোমাদের বইয়ে প্রথমে 5টা দেয়া আছে, 1 2 3 4 5। তাহলে আমি উত্তরটা বলে দিই। নিচে লেখা আছে দেখো, অযোধ্যার সঙ্গে সাদাত খান। তাহলে অযোধ্যার সঙ্গে, একটু মিস্টেক হয়ে গেল, অযোধ্যার সঙ্গে সাদাত খান। তারপরে বক্সার যুদ্ধ 64 সঙ্গে, এই বক্সার যুদ্ধের সঙ্গে এইটার সঙ্গে বক্সার যুদ্ধ হবে। চলো আমি আর একবার দেখিয়ে দিই। অযোধ্যার সঙ্গে সাদাত খান, 64 বক্সার যুদ্ধ সঙ্গে এটা, আর সত্য বিলোপ নীতির সঙ্গে লর্ড ডালহৌসি, আর লাহোর চুক্তি হবে, লাহোরের চুক্তি প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ, তারপর টিপু সুলতান হবে মহীশূর। তাহলে আমরা একটা আউট করলাম, মানে টিপু সুলতানটা। তারপরে যেটা ছিল আমাদের লাহোর চুক্তিটা সঙ্গে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ গিয়েছিল। তারপরে যেটা ছিল সত্য বিলোপ নীতি। তারপর আমাদের অযোধ্যাটা 64 বক্সার যুদ্ধ, আর অযোধ্যার সঙ্গে সাদাত খানের। তাহলে আমাদের মোটামুটি অ্যান্সারটাও দেখে নিতে পারো। চলো তারপরে ঠিক শব্দটি বেশ বসিয়ে কথাটা হবে, আমি দেখছি বানানটা কী হলো, এটা বসিয়ে করে নেবে। বসিয়ে দিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়ে ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন কি দেওয়ান, ফৌজদার না নবাব? উত্তর হবে দেওয়ান। তারপরে মোহাম্মদ শাহ আবদুল্লি ছিলেন মারাঠা, আফগান না পারসিক? উত্তর পারসিক। তারপরে এটা আলীনগরে সন্ধি হয়েছিল মির্জাপুর ব্রিটিশ কোম্পানির মধ্যে, সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, মীর কাসিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। মির্জাপুরের সঙ্গে তো হয়নি, ব্রিটিশ কোম্পানি এবং সিরাজের মধ্যে হয়েছিল। ঠিক আছে, এখানে একটা পার হতো, পার দাগ দেওয়া হতো, সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি অধিকার দেন কে? উত্তর লেখা আছে সম্রাট দ্বিতীয় শাহ আলম। স্বেচ্ছায় অধীনতামূলক মৃত্যুতার নীতিতে সই মেনে নিয়েছিলেন টিপু সুলতান, সাদাত খান, নিজাম? উত্তর নিজাম। আমি এই প্রশ্নটার উত্তর ডেসক্রিপশনে লিঙ্ক দেবো। ইতিহাসের যে ভিডিওটা তোমাদের প্রশ্নগুলো দেখিয়েছি সেই প্রশ্নে নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, কারণ অনেক 3টে প্রশ্ন দেখিয়েছিলাম তোমাদের, প্রায় প্রশ্নগুলো ওখানে আছে এই উত্তরগুলো, সেই জন্য আমি লিঙ্কটা দেবো, অনেকের কাজে লাগবে। তোমরা দেখে নিতে পারো প্রশ্নটাও কেমন হয়েছিল প্রশ্নগুলো। বেশ, অতি সংক্ষিপ্তে উত্তর দাও 30-40 শব্দে। তার মানে এক একটা শব্দে আমার 4টে-5টা করে ওয়ার্ড আছে, তাহলে 8টা লাইন দিতেই হবে, 8টা-9টা। বেশ, চলো প্রথম প্রশ্নটা ছিল ফারুক শাহের ফরমানের গুরুত্ব কী? উত্তর হচ্ছে ফারুক শাহের ফরমান ব্রিটিশ সরকারের হাত
বাংলায় শক্তিশালী করেছিল। ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিপত্তি বাংলা বৃদ্ধি হতে সাহায্য করেছিল। ফরমানটা এমনই ছিল আর কি। দেখো, ফরমানটার মধ্যে ছিল বছরে 3,000 টাকা বিনিময়ে ব্রিটিশ কোম্পানি বাংলায় ব্যবসা করতে পারবে। তার জন্য কোম্পানিকে কোনো খাজনা দিতে হবে না। কলকাতার কাছাকাছি 38টি গ্রামের জমিদারি ব্রিটিশ কোম্পানি কিনতে পারবে। কোম্পানির পণ্য কেউ চুরি করলে বাংলার নবাব তাকে শাস্তি দেবেন এবং কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। দেখো কেমন তারা অর্ডার দিল্লি থেকে দিয়েছিল। এবং বাংলার নবাবের ট্যাক্সাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করবেন। এ থেকেই বোঝা যায় ফরমানের গুরুত্ব বাংলা ব্রিটিশ কোম্পানির হাত শক্তিশালী করেছিল। বুঝতে পেরেছো? ফরমান যে একটা এসেছিল না সুতকুলিকার কাছে। চলো তারপরে দেখিনি কে কিভাবে কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠাতা করেছিলেন। উত্তর, আমি এই প্রশ্নটা উত্তর বলছি, উত্তরটা লেখা আছে। মুঘল প্রাদেশিক শাসক মোরাবিজ খান। আমি একটু বড় করে দেখিয়ে দিই, তোমার দেখতে সুবিধা হবে। পড়িয়ে দিই, লাস্টে আবার বড় করে দেখিয়ে দেবো। হায়দ্রাবাদে মুঘল প্রাদেশিক শাসক মোরাবিজ খান হায়দ্রাবাদে প্রায় স্বাধীন শাসকের মতো ছিলেন। 1723 খ্রিস্টাব্দে আশরাফ ঝা মোরাবিজ খানকে হারিয়ে দেন। পরের বছর দাক্ষিণাত্যে সুবাদার হয়ে হায়দ্রাবাদ অঞ্চলে আধিপত্য কায়েম করেন, প্রতিষ্ঠাতা করেন। পরে 1746 খ্রিস্টাব্দ থেকে নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে। আমাদের উত্তরটা এখানেই হয়ে গিয়েছিল আধিপত্যটা, কিন্তু এটা একটু বাড়তি দিলাম। পলাশী লুণ্ঠন কাকে বলে? পলাশী যুদ্ধের পর নবাব মির্জাফরকে সহায়ত করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত করতে থাকে। পলাশী যুদ্ধের পর মির্জাফরে সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,70,00,000 টাকা ক্ষতিপূরণ নেয়। তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উচ্চ পদস্থ কর্মচারীরা মির্জাফরের কাছ থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন, যা সব মিলিয়ে পলাশী যুদ্ধের প্রায় 3 কোটি টাকার সম্পদ মির্জাফরের কাছ থেকে আদায় করে। ব্রিটিশ কোম্পানি এই অর্থ আত্মসাৎকে বলা হয় পলাশী লুণ্ঠন। এর ফলে বাংলার কোষাগার একেবারে নিঃস্ব হয়ে পড়েছিল। দ্বৈত শাসন বলতে কী বোঝো? কোম্পানি দেয়ানি লাভের ফলে বাংলা এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয়েছিল। বাংলায় ছিলেন দুজন শাসক, একদিকে রাজনৈতিক আইন শৃঙ্খলা দায়িত্বে ছিল বাংলার নবাবের হাতে, অন্যদিকে অর্থনৈতিক ও কর্তৃত্ব রাজস্ব আদায় অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি। নবাবের হাতে ছিল, এটা হাতি হয়ে গেছে, এটা হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাসীন রাজনৈতিক দায়িত্ব, আর ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্ব জ্ঞানহীন অর্থনৈতিক ক্ষমতা। বাংলার এই দুই ধরনের শাসন ব্যবস্থাকে দ্বৈত শাসন বলে। মানে একজনা পেয়েছিল কোনো টাকা পয়সা আদায় করতে পারবে না, শুধু কী করবে, আইন শৃঙ্খলা বজায় রাখো, অশান্তি হলে দেখো খাটি, আর কিছু না, আর টাকা পয়সা সব ব্রিটিশ কোম্পানি নিয়ে নেবে। তারপরে প্রশ্নটা, ব্রিটিশ রেসিডেন্সের কাজ কী ছিল? উত্তর, ব্রিটিশ রেসিডেন্সরা বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তাদের বিভিন্ন কাজে সাহায্য করা এবং কোম্পানি হয়ে রাজাদের ওপর নজরদারি করা এদের অন্যতম কাজ ছিল। অর্থাৎ সম্রাটের ওপর নজরদারি করবে আর বিভিন্ন কোম্পানির কার্যক্রম সাহায্য করবে। প্রথম তারা তাদের কাজকর্ম নিয়ে সতর্ক থাকবেন হয়ে গেছে, থাকতেন হবে, ঠিক আছে, ওটা ঠিক করে নেই ওই জায়গাটা। চলো তারপরে একটু বড় করে নিয়ে থাকতেন। পরে
একটু ছোটো করে নিয়ে পরিয়ে দিই, তারপর একটু মিস্টেক হয়ে যাচ্ছে, ঠিক করিনি। পরে থাকতেন, পরে কোম্পানিকে তারা এলাকা দখলের জন্য, এখানটা থেকে আবার পড়ছি দেখে নাও, এলাকা দখলের জন্য এই গোয়াটা হবে না, উস্কে দেওয়ার কাজও করতেন। তারপরে প্রশ্ন, নিজের ভাষায় উত্তর লেখো। অষ্টাদশ শতকে ভারতে প্রধান প্রধান আঞ্চলিক শক্তির উত্থানের পিছনে মোগল সম্রাটদের ব্যক্তিগত যোগ্যতাকে কেবলই দায়ী ছিল। তোমার পক্ষে যুক্তি দাও। উত্তর, মুঘল শক্তির হাত ধরে বাংলায় ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। এখানটা হবে ব্রিটিশ, হ্যাঁ, এই জায়গাটা ব্রিটিশ করে নেবে না, ব্রিটিশ, হ্যাঁ। শক্তি শেষ হওয়ার পর পেছনে মুঘল সম্রাজ্যের অযোগ্যতা দায়ী করা হয়। হ্যাঁ, ঠিক আছে, এটা ব্রিটিশ হবে না, মুঘলই হবে। ঠিক আছে, এটা মুকুল হয়েছে, মুঘল করে নেবে। তো মুঘল শক্তি শেষ হওয়ার পেছনে মুঘল সম্রাটদের অযোগ্যতাকে দায়ী করা হয়, এই কথাটা একেবারে সত্যি। মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রশাসনের সময় মুঘল সাম্রাজ্যের কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ব্রিটিশ সাম্রাজ্যের অগ্রগতি রুখে দাঁড়াতে পারেনি, কারণ তাদের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছিল। বিশেষ করে ঔরঙ্গজেবের আমলে এই অযোগ্যতাটা বেশি প্রমাণিত হয়। পরে ফারুকশিয়ার যে ফরমানটা দিয়েছিল, বাংলার ব্রিটিশ হাতকে শক্তিশালী করেছিল, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর লাস্ট প্রশ্ন, পলাশী যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানিকে ভারতের ক্ষমতা বিস্তারের জন্য গুরুত্বপূর্ণ ছিল তোমার মনে করো? উত্তর, বক্সারের যুদ্ধ ব্রিটিশ কোম্পানি ভারতের ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্ব ছিল। পলাশী যুদ্ধ শুধুমাত্র বাংলার শাসন ক্ষমতা পরিবর্তন হয়েছিল এবং বাংলা কিছু টাকা লুট হয়েছিল, কিন্তু বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর সমস্ত অর্থনৈতিক দায়িত্ব এবং রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে গিয়েছিল ব্রিটিশ কোম্পানি। তারপরে বাংলা, বিহার, উড়িষ্যা, অযোধ্যার ক্ষমতা বিস্তারের পথ সুগম হয়ে গিয়েছিল। বক্সার যুদ্ধের পর উত্তর পূর্ব ভারতে ব্রিটিশ আধিপত্য সম্পূর্ণ লাভ করেছিল। আমি একটু প্রথম থেকে একটু বড় করে দেখিয়ে দিই, যাতে তোমাদের দেখে যেখানটা অসুবিধা হবে লিখতে পারবে। এই অ্যাপসটা থেকে একটু বড় করা যায়। একটু এদিক ওদিক হয়ে যাবে, বড় করে সাজানোগুলো, বেসব লেখাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ওপরটা তো বুঝতে পেরেছি, পারবে ওপরগুলো। শুধু এই যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমি এটা আস্তে আস্তে দেখিয়ে দিই। ক্ষতিপূরণ দেবেন এবং বাংলার নবাবের ট্যাক্স সাল পর্যন্ত ব্যবহার করবেন। চলো, বুঝতে পারছো? আমি আবার দেখিয়ে দিই, তোমরা স্টপ করে নিয়ে আবার লিখে নেবে যদি না বুঝতে পারো। অনেক কিছু ছোটো মোবাইল থাকে, বুঝতে পারে না। তাহলে আমার মোটামুটি দেখানো হয়ে গেল শেষ প্রশ্নটা, ব্যাস। তাহলে আমি দেখাবার চেষ্টা করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আরও প্রশ্ন ছিল, আমি দিলাম না, কারণ হচ্ছে সেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি লিঙ্কটা দিয়ে দেবো ইতিহাস প্রশ্নের নিচে, তোমরা মনে করলে দেখতেও পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।